আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আপনারা মন খুলে প্রশ্ন করবেন, তবে অবশ্যই প্রশ্ন করার সময় আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে কথা বলবেন। প্রশ্নগুলিকে স্পষ্ট ভাষায় করতে হবে এবং ছোট ছোট আকারে প্রশ্ন করব। যে সমস্ত প্রশ্নের অনেকবার জবাব শুনেছেন এমন প্রশ্ন না করাটাই উত্তম। এখন বার্নিং ইস্যু হলো ঈদুল আজহা, কোরবানি। আমরা এ সংক্রান্ত বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজ্জের ভরা মৌসুম, এটা নিয়েও যদি কারো কোনো জানার থাকে জানবেন, দেশ থেকে বিদেশ থেকে। কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আজকে আপনাদের প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেম দ্বীন অধ্যাপক আনোয়ার রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। মারহাবান বিকুম। বন্ধুগণ, কে অপেক্ষা করছেন আপনার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি নবীন বলছিলাম। বলুন। আমি বলছিলাম যে সমাজে যারা খারাপ লোক, দুর্নীতিবাজ, তারা হালাল টাকা দিয়ে কোরবানি করে এবং চামড়াটা ওই মাদ্রাসায় দান করে। মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মাদ্রাসার পক্ষ থেকে বলা হয়, মাদ্রাসার হাফেজ সাহেব, কারি সাহেব, আলেম ওলামা আপনাদের জন্য সুপারিশ করবে, যার ফলে দুনিয়ার সময় জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আরো বলা হয়, কোরবানির রক্ত জমিয়ে পড়ার আগেই জীবনের সমস্ত গুলো মাপ। শুধুমাত্র একটা চামড়ার বিনিময়ে এমনি ভাবে জান্নাত বিক্রি করা কি ঠিক আছে? এতে পাপীরা আরো বেশি পাপ কাজ করছে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধৈর্য ধারণ করুন, জবাব শুনুন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ইসলামের যে মৌলিক বিধানগুলো, এর মধ্যে বিপরীতধর্মী দুইটি বিধান খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফরজ, ঠিক তার বিপরীত হচ্ছে হারাম। ফরজ হচ্ছে অবশ্যই আদায় করতে হবে, একদম ম্যান্ডেটরি, বাধ্য হয়ে যাবে না। আর হারাম হচ্ছে অবশ্যই পরিহার করতে হবে, করা যাবে না। এখানে একটা কথা বলা হয় থাকে, ফরজ আদায় করা ফরজ, ফরজের বিপরীত কাজ করা হারাম। হারাম অনুযায়ী কাজ করা হারাম, হারাম ছেড়ে দেওয়া ফরজ। অতএব ফরজ ইবাদত বাদ দিয়ে হারাম করে এই সমস্ত কোরবানি, চামড়া, মাদ্রাসা দেওয়া, এগুলি কোনো কাজে আসবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু আন-নওয়াফিল হাত্তা তুআদ্দা আল-ফরায়েদ। ফরজ আদায় না করা পর্যন্ত আল্লাহ নফল কবুল করবেন না। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় নফল আর এখনকার নফল এক না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়, সাহাবায়ে কেরামের সময় ফরজ আর তাতাওকে নফল বলা হতো। এর বাইরে যে ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা, এগুলো হচ্ছে পরবর্তী পর্যায়ে উলামায়ে কেরাম গবেষণা করে গুরুত্বের ভিত্তিতে ভাগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এত ভাগ ছিল না। একদিকে ফরজ, আরেকদিকে তাতাও বা নফল, যেটা করা প্রয়োজন, করা ভালো, ছাড়লে সমস্যা নেই। আর ওইদিকে ছিল হারাম। অতএব একটা সালমা দিয়েই একদম জান্নাত হয়ে যাবে, এই ধারণা সঠিক না। আর এইভাবে দোয়া করাও ঠিক না। দোয়া করতে আল্লাহ তাকে সকল হারাম বর্জনের তৌফিক দাও, ফরজগুলি আদায় করার তৌফিক দাও। এবং এই দুর্নীতি অবশ্যই ত্যাগ করতে হবে। যত ধরনের দুর্নীতি হোক না কেন, হারাম হারাম হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চা আছে 9 মাসের, আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না।
বাবুকে একাই দেখার লাগে, তো এই জন্য নামাজ আমার হয় না, কাজা হয়। আর আমি সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে এগুলা করি। আসলে নামাজ ছাড়া কি দোয়াগুলো আমার কবুল হবে? জি, একটি প্রশ্ন পাওয়া গেল। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি তাহাজ্জুদ নামাজে ওই যে আয়াতুল কুরসি দিয়ে কি সব যে কয়েকটা নামাজ পড়বো সেই কয়েকটা নামাজ কি আয়াতুল কুরসি দিয়ে পড়া যাবে কিনা? সব নামাজে আয়াতুল কুরসি পড়বেন? হ্যাঁ, আয়াতুল কুরসি যদি সবগুলা না, রাকাতেই আপনার পড়ি। আর কোনো কিরাত বা সূরা জানা নাই? আছে, কিন্তু ওগুলা আয়াতুল কুরসি থেকে যেগুলা জানা আছে সবগুলা সূরাই আমার মানে ছোট। আচ্ছা, আপনি জবাব শুনুন। জি, আপনি তাহাজ্জুদের প্রসঙ্গে কথা বললেন, ফরজ সালাতের পরে দোয়ার প্রসঙ্গে কথা বললেন, এগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয় না। একটু আগেও শুনেছেন, ফরজ আদায় না করলে, ফরজের বাইরের কিছু আদায় করলে আল্লাহ কবুল করবেন না। তা আপনি বাচ্চা ছোট, নামাজ কাজা হয়ে যায়, এর তো হালকাভাবে নিলেন কেন? ওই যে তাহাজ্জুদের কথা জিজ্ঞাসা করেন কেন? ফরজ 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 বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। একজন মুমিন ফরজ সালাত বাদ দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু দিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। ইচ্ছা করে যে সালাত ত্যাগ করলো, আল্লাহ ও রাসূলের দায়িত্ব তার থেকে চলে যায়, সে ওই অবস্থায় আল্লাহ রাসূলের দায়িত্বের বাইরে থাকে। নামাজ পড়তে না পারার কারণ, আবার বলছি, নামাজ বাদ দেওয়ার কারণ না। নামাজ দুইটি কারণে আল্লাহর বান্দা বান্দিরা পড়তে পারে না। পৃথিবীর 3 নম্বর কোনো কারণ নেই। একটি কারণ হচ্ছে ঘুম, আরেকটি কারণ হচ্ছে ভুলে যাওয়া। এখানে রাসূল ঠিক করে দিয়েছেন, মান নাসিয়া আনিস সালাতি আও নামা আনহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ওয়া ইযা ইস্তাইকাস। দুইটি কারণ, ঘুম, সালাত আদায় করতে পারলো না, ঘুম থেকে জাগার পরে টাইম যাই হোক, সূর্য উঠতেছে মাথার উপরে না, কোনো বিষয় বিবেচনা হচ্ছে অজু করে সে সালাতটা আদায় করবে। সালাত আদায় করতে ভুলে গেছে, স্মরণ হওয়ার সাথে সাথে না, কোনো কাজ আর করা যাবে না, এই কাজটাই করতে হবে। আবারও বলছি, জোর দিয়ে বলছি, নামাজ বাদ দেওয়ার পৃথিবীতে 3 নম্বর কোনো কারণ নেই। আপনার বাচ্চা সমস্যা না, এগুলি কোনো কারণ না। আপনি রিক্সায় আছেন, আপনি মনে মনে ভাবছেন যে এসর বাসায় যেয়ে পড়তে পারবেন, কিন্তু ভাবনায় কাজ হয় না ঢাকা শহরে। আপনাকে রিক্সায় নামাজ পড়তে হবে। কীভাবে পড়বেন? অজু নাই, ওখানে তায়াম্মুম করেন। তায়াম্মুম করতে পারবেন না, এটাকে ফাকিদাত তাহুরাইন বলে। পানিও নাই, মাটিও নাই, পানি ব্যবহার করা যায় না, তায়াম্মুম করা যায় না, এই অবস্থা তো নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ পড়তে হবে। আপনার রিক্সা আছে উত্তর দিকে ফিরে নামাজ পড়তে হবে। রুকু সেজদা ইশারা দিতে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। আর বাকি তো যা আপনার যে তাসবিহ, আপনি নামাজ পড়বেন তারপর তাসবিহ পড়বেন, আর ফরজ নামাজ পড়বেন তারপর তাহাজ্জুদ নিয়ে কথা বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। প্রত্যেকটা রাকাতে কেন পড়বেন? পড়বেন? এই যে নিজে ঠিক করলেন কেন? নিজে ঠিক করে নিলেন যে বাচ্চার কারণে নামাজ পড়া যায় না, আবার নিজে ঠিক করে আয়াতুল কুরসি, আমাদের ডক্টর শহীদুল বারাকাতি বলে বলছে, আপনি আর কিছু জানেন না, তো শুধু আয়াতুল কুরসি পড়বেন কেন? আয়াতুল কুরসি পড়বেন, অন্যান্য সূরাও পড়বেন। ঠিক আছে, আয়াতুল কুরসি বেশি পড়েন, সমস্যা নেই, কিন্তু অন্যান্য সূরাও পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন রয়েছে দুইটি, আমি স্ক্রিন চলছি, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, বলুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে পশুর বাহ্যিকভাবে কোনো খুঁত নেই, মানে একদম মানে ফুটছিল একটি পশু, কিন্তু মানসিকভাবে পশুটা অসুস্থ, মানে অস্বাভাবিক আচরণ করে এবং পাগলাটি টাইপের এক কথায় পশুটি। এইরকম পশু দিয়ে কুরবানি হবে কিনা, এই একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে গরুর ভেতরের অংশে অনেক সময় কলিজা পাতা পাওয়া যায় বা কাঁচকাচ পাতা পাওয়া যায়, মানে ফুসফুস, এই ধরনের সমস্যাতে কোনো সমস্যা হবে কিনা, এই দুটোই প্রশ্ন। এটা কিভাবে কলিজা পাকা কাটাটা পাইলেন কিভাবে? জবের পর দেখা যায় কলিজাটা পচা পাওয়া যায়। না, আপনি কোরবানি করার পরে
যখন কলিজায় হাত দিলেন তখন দেখলেন কলিজা পচা, এরকম? আমি এটা বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, জবাব শোনেন। জি। কোরবানি পশুর জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে সেটা দোষ ত্রুটি মুক্ত হবে, সালিম আনিল উয়ুব। সেটা আপনার রোগ ব্যাধি, তারপরে আপনার পা কাটা ইত্যাদি না, এগুলি দিয়ে কোরবানি হবে না, ত্রুটিমুক্ত হতে হবে। এখন গরুর পশুর আবার কি, কেন কি বললো, মানসিক মানসিক অসুস্থ মনে হচ্ছে, পাগল মনে হচ্ছে, এটা তো কার্যক্রমে মনে হচ্ছে সে পাগলা পাগলা। না, পাগলা পাগলা তো হয়েছে, অনেক গরুর দৌড় মারে, ইয়ে করে, না না, এগুলি তো সমস্যা না, শারীরিক তার কোনো ইয়ে আছে কিনা। আর যেটা বলা হয়েছে যে আপনি এই যে কলিজা সমস্যা কিভাবে দেখলেন, জবাই করার পরে তো না, এখানে সমস্যা হবে না, কারণ আপনি পশুটা আপনার দোষ ত্রুটি মুক্ত, কিন্তু ভিতরে আপনি যে দোষ পেয়েছেন এই জন্য কোনো সমস্যা হবে না, কোরবানি হয়ে গেছে। আচ্ছা, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্নটা হচ্ছে, আমি ওই যে দাঁতের ক্যাপ করাইছি, এখন আমার গোসল ওযু হবে কি? আমি তো নামাজ পড়ি, তো হচ্ছে তাই ক্যাপ করানোর জন্য কি গোসল ওযু হবে নাকি, এটা আমার একটু জানার খুব ইচ্ছা ছিল। আর কিছু? আর হচ্ছে তাই, এটাই বেশি ছিল। আর আর যে হুজুর যে মাঝে মাঝে ওই যে জোহরের নামাজে 4 রাকাত তো ফরজ সুন্নত নামাজ আছে, এটা তো 4 রাকাত পড়াই লাগবে। আর হচ্ছে যদি আমি আসরের সময় যদি হচ্ছে 4 রাকাত, এটার ফতোয়া আপনি দিচ্ছেন কেন? আপনি থামুন। 4 রাকাত ফরজ নামাজ পড়ি, তাহলে কি কোনো সমস্যা হবে কি আমার নামাজ? হ্যাঁ, এইভাবে প্রশ্ন করবেন, আপনি ফতোয়া দিবেন না যে 4 রাকাত তো পড়াই লাগবে। লাগবে না, না লাগবে সেটা আমাদের কাছ থেকে জানতে চান, জবাব শুনুন। জি। দাঁতে ক্যাপ লাগিয়েছেন, এর সাথে গোসল ওযুর সম্পর্ক কি তা তো বুঝে আসলো না, আপনি কি বুঝেছেন? মানে হলো ওখানে যেহেতু পানি পৌঁছে না, এ কারণে কি তার গোসল ওযু হবে কি হবে না, না? মুখের ভিতরে তো কুলি করা সুন্নত, মুখের ভিতরে তো পানি তো পৌঁছারই কথা, যদি ভিতরে কোনো জায়গায় পানি না পৌঁছে সমস্যা নেই, কিন্তু বাহিরের অংশ, এই অংশে পানি পৌঁছতে হবে গোসলের জন্য, বা ওযুর অঙ্গগুলোতে পানি পৌঁছতে হবে। আর পরের প্রশ্ন তো আপনি শুনলেন যে সুন্নত পড়তেই হবে না, সুন্নত আমরা পড়বো ছাড়বো না, কিন্তু সুন্নত পড়তেই হবে যদি বলা হয় তাহলে ফরজের মর্যাদায় এটাকে নিয়ে আনা হয়। তো ফরজ আর সুন্নত, ফরজ অবশ্যই পড়তে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সুন্নত যদি কেউ কোনো করে পড়তে না পারে এতে কোনো গুনাহ হবে না, তবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না যে আমি সুন্নত পড়লাম না, এটা অভ্যাস না, এটা করা যাবে না। জি। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন। জি, আমাদের কাছে কিছু প্রশ্ন ছিল যে ভাগে কোরবানি, আচ্ছা, কোরবানির ভাগ নিয়ে এখনো মানুষের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, ভাগাভাগিটা কিভাবে হবে? কোরবানির আপনার ভাগাভাগির ব্যাপারে নিরাপদ হচ্ছে আপনি একটা পশু দেন, আপনি যদি গরু পুরো একটা দিতে না পারেন, একটা খাসি দেন, দুম্বা দেন, তাহলে আর ভাগাভাগির প্রশ্ন নাই। কারণ এখানে ওলামায়ে কেরাম বলছেন যদি কারো গোশত খাওয়ার নিয়তে দেয় তাহলে কোরবানি হবে না, কারো অর্থ যদি হারাম উপার্জনের হয় কোরবানি হবে না। তাহলে আমি আপনি জানতেছি না কার নিয়তটা কি, কার অর্থ হালাল কার অর্থ হারাম। এই জন্য যারা ভাগে কোরবানি দিবেন খুব সতর্কতার সাথেই আপনি শরিক নিবেন, যে নামাজ পড়ে কিনা, ইনকাম হালাল কিনা, এগুলি আপনাকে যাচাই বাছাই করে এই অংশীদারদেরকে নিবেন। আর আবারও বলছি, এই জন্য নিরাপদ হচ্ছে এই একা খাসি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শুধু বিদায় হজের যে হাদি দিয়েছেন উট দিয়ে, বাকি জীবন তিনি কোরবানি দিয়েছেন তরু তাজা হৃষ্টপুষ্ট খাসি দিয়ে দিয়েছেন। দুইটা দিতেন, একটা নিজের পক্ষ থেকে, একটা উম্মার পক্ষ থেকে। খাসি দিয়ে কোরবানি করা জায়েজ নাই, কারণ কি খাসির বিচি ফালায় দিয়ে খাসিটাকে বিকলাঙ্গ করেছে, ওইখানে একটা অপরাধ। আর আরেকটা হলো যেহেতু এটা খাসি হয়ে গেছে, এই কারণে এই মাসালার জবাব কি? এই বিষয়ে আমরা বিস্তারিত কথা আপনার বলবো। আমাদের একটা টক শোতে 6 তারিখে টক শো যাবে, সেখানে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলেছি। আজকে শুধু এতটুকু বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে যে বললাম যে দাহা বেকাবেশাইনে আমলাহাইনে আকরানাইনে সামিনাইনে মাউজুয়াইন, অনেকগুলি বিশেষণ বিশ্বায়িত করছে। এই শুধু খাসি না, সেই খাসি শুধু হৃষ্টপুষ্ট এবং গোস্ত ভরা ভরা মোটা তাজা, এবং কি সর্বশেষ শর্ত হচ্ছে বিসি ফেলে দেওয়া, কেটে ফেলে দেওয়া। তো বিসি কাটলে তো খাসি হয়। তো আল্লাহ রসুল যখন খাসি দিয়ে কোরবানি দিয়েছেন, সেখানে যেন প্রস্ত তোলা, এই সাহস আমরা কোথায় পেলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো আমরা শরীয়ত জানবো, ইবাদত জানবো। তিনি যা করেছেন এটাই শরীয়ত, তিনি যা করতে বলেছেন এটাই শরীয়ত। তিনি বিসি কাটা দুম্বা দিয়েই তিনি কোরবানি দিয়েছেন। অতএব নতুন করে এই সমস্ত কথা আমরা এগুলি নতুন শুনি, আর আগে তো শুনি নাই যে খাসি করা যাবে না, খাসি কোরবানি দেওয়া যাবে না। আবার নতুন বিগত কয়েক বছর যাবৎ শুনতেছি যে 7 ভাগে কোরবানি দিবে যারা শুধু মুসাফের তারা। আর মুসাফের উপর তো কোরবানি ওয়াজিব না, তো মুসাফের যারা তারা দিবে, বাকি যারা নিজ এলাকায় অবস্থান করে তারা 7 ভাগে দিতে পারবে না। এগুলি নতুন কথা। এই সমস্ত নতুন কথাগুলো আমরা খুব মানে এগুলিতে মনোযোগ না দিই। আমরা যেভাবে কোরআন সুন্নাতে প্রতিষ্ঠিত বিষয়গুলো আছে ওগুলি আমরা গ্রহণ করি। আচ্ছা, খাসিকে বিচি ফালানোর কারণে সেখানে একটা পশুর উপরে কষ্ট দেওয়া হলো, একইভাবে গরুরও এরকম করা হয়ে থাকে, এখন একইভাবে মানুষেরও তো খতনা করা হয়ে থাকে, এটা কি জায়েজ না না জায়েজ? আপনি তো ভালো উদাহরণ দিয়েছেন যে মানুষের যে খতনা করা হয় এটা তো বিশেষ অঙ্গটা কাটা হয়, তো এটা করতে হয়, এটা সুন্নাহ। তার ওইটাও সুন্নাহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় পশু কোরবানি দিয়েছেন। এর দ্বারা ওই যে তোমরা সৃষ্টিকে বিকৃত করো না, এটা ওর আওতায় পড়ে না। আচ্ছা, মা বাবার পক্ষ থেকে ছেলে কোরবানি দিতে পারবে কিনা? অবশ্যই পারবে, কিন্তু নিজেরটা দিয়ে। নিজের যে কোরবানি, নিজের কোরবানি আগে দিয়ে বাবা মার পক্ষ থেকে দেওয়া যাবে। নিজের কোরবানি ওয়াজিব, এই অবস্থায় নিজেরটা না দিয়ে বাবা মার পক্ষ থেকে দেওয়া যাবে না। এখানে আরেকটা বিষয়, আমরা অনেকে বলি বাবা মার নামে, আমার নামে, না, নামে হবে না, নাম তো আল্লাহর নামে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে যখন ছুরি চালানো বলা হয়, আল্লাহর নামে এই জবাইয়ের কাজটা শুরু করছি। অতএব বলা হবে ও আমার বাবা মার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে বলতে হবে। হ্যাঁ, এইভাবে এই মানে কথাটা আমাদের সমাজ চালু হওয়া প্রয়োজন, নামে যেন না হয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, আপনাকে পাওয়া যাচ্ছে না। জি, আমার আবেগ বন্ধু, আরেক বন্ধু, সে কোরবানি দিতে চায়, কিন্তু সে কোরবানি দিতে চায় তার মায়ের পক্ষ থেকে, কিন্তু তার মা জীবিত নাই। না, কোরবানি আপনার, কোরবানি আপনি দিবেন। মৃত ব্যক্তিদের কোরবানি নিয়ে মত পার্থক্য আছে। সবচেয়ে নির্ভরযোগ্য কথা হচ্ছে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তখন তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। কিন্তু যদি ওসিয়ত করে না যায় তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার কোনো বিধান শরীয়তে নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, আপনার সংযোগটি পাওয়া গেল না, আপনি পরবর্তীতে আবার চেষ্টা করবেন। আচ্ছা, কোরবানির গোশত বন্টন নিয়ে সমাজের ভিতরে একটা কথা থাকে যে আসলে গোশত বন্টনটা 3 ভাগে করতে হবে, একেবারে মেপে মেপে পালায় নিত্যির ওজনে, 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব দুঃখীর জন্য। এটা এইরকম একেবারে কাটায় কাটায় মাপার বিধানটি কি?
যে এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্তত এই সময়ে যে আমাদের সমাজে একটা আবহমান কাল থেকে একটা প্রতিষ্ঠিত বিষয় যে কোরবানি গোশত 3 ভাগে করতে হবে, এবং প্রতিষ্ঠিত বিষয়টা এবং মানে ইয়ে হয়ে গেছে যে সমান করতে হবে, যে বল দিয়ে মেপে মেপে 1 বল এইখানে, 1 বল এখানে, 1 বল এখানে, বা পাল্লা দিয়ে না, এইভাবে সমান করে 3 ভাগ করার কোনো প্রয়োজন নেই। এখন ভাগটা কি হবে? ভাগটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল যেভাবে 3 ভাগ করেছেন, ভাগটা ওইভাবেই হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করেছেন 2টা, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, সূরা হজর মানে এইভাবে বলা হয়েছে, নিজে খাও, সূরা হজ, সূরা হজ, হজ বলছি আমি, নিজে খাও এবং গরিব মিসকিন অভাবীদেরকে খাওয়াও, মানে তাদেরকে খাওয়া মানে তাদের মুখে তুলে দেওয়া না, তাদেরকে গোশত দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ভাগ বাড়িয়েছেন, সেটা হচ্ছে ফাকুলু ওয়া আত'ইমু আদ-দাখালু, যে তোমরা খাও, খাওয়াও আর তোমরা জমা করো। জি, তাহলে এই যে জমিয়ে রাখা, আরেক হাদিসে বলা হয়েছে খাও, সাদাকা করো এবং কিছু জমিয়ে রাখো। আচ্ছা, এখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেছেন। এই যে আত্মীয় স্বজনকে দেয়া, গরিব তার পাড়া প্রতিবেশীকে দেওয়া, এটা অনেক ক্ষেত্রে একটা তামাশা হয়। কিভাবে হয়? যে আপনি আপনার আত্মীয়কে পাঠাইলেন 1 ব্যাগ গোশত, এই গোশত সে রিসিভ করে আপনার বাড়িতে আবার আরেক ব্যাগ পাঠিয়ে দিল। আপনার প্রতিবেশীকে আপনি গোশত পাঠাইলেন, সে আবার আপনাকে পাঠাইলো না, বিষয়টা এমন না। বিষয় হচ্ছে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা গরিব, তাদেরকে গরিবের যে অংশ ওখান থেকে দিবেন, আর সেখানে তাদেরকে অগ্রাধিকার দিবেন। তাহলে আমরা ভাগটা এইভাবে করি যে আমাদের নিজের জন্য 1 ভাগ, আমাদের গরিব মিসকিন সেখানে আত্মীয় এবং প্রতিবেশী গরিব তারা তো অগ্রাধিকার পাবেই, আর ওটা জমা রাখে। জমা রাখার মধ্যে কী তাৎপর্য? যে এখানেও দেখেন যে শরিয়া আমাদের বিষয়টাকে বিবেচনা নিয়ে আসে, যে তোমার ভবিষ্যতে মেহমান আসতে পারে, তোমার ভবিষ্যতে কিছু লোক বাদ পড়েছে গরিবদের মধ্যে, তাদেরকে দিতে পারো, অতএব কিছু গোশত তুমি রেখে দাও, কিন্তু এর একটাও কিন্তু ফরজ ওয়াজিব না। পুরাটাই যদি খেয়ে ফেলা হয় 2-3 দিনের মধ্যে সমস্যা নাই, তারপরে কিছু রেখে পুরাটাই দান করে দিলেও সমস্যা নাই, আবার কিছু খেলো নিজেরা রেখে দিল কাউকে দিল না, তাতেও সমস্যা নাই। তবে এটা অনেকে করে না, গরিবদেরকে দেয়। তো এইভাবে ভাগগুলো হওয়া উচিত। আচ্ছা, মাংস বলা আর গোশত বলা এর মধ্যে পার্থক্য কি? এখানে আসলে মাংস গোশত এই শব্দগত আপনার বিষয়গুলিকে এমনভাবে উপস্থাপন করা হয় আপত্তিকর, এবং আপনার অনেক আলেম এইভাবে বলে যে মাংস হচ্ছে মায়ের অংশ। আমি বিনয়ের সাথে শ্রদ্ধা রেখে বলবো, তাহলে আপনার বাংলা ভাষার ব্যাপারে দৈন্যতা আছে। কারণ মাংস লেখে দন্তস দিয়ে আর অংশ লেখে তালিব্যাস দিয়ে, তাহলে যদি এটা মাংস তালিব্যাস দিয়ে হতো তাহলে আপনার কথাটা মোটামুটি টেকানো যাইতো, কিন্তু আপনার তো এই বাংলা ভাষার দৈন্যতার ঊর্ধ্বে উঠতে পারেন নাই। মাংস লিখতে এখানে দন্তস, অতএব শব্দগুলিকে এইভাবে মানে বলা যাবে না, এগুলি ঠিক না। যেমন আপনার পানি, জল, সমস্যাটা কি? এগুলি কোনো সাম্প্রদায়িক শব্দ না। আমাদের বাংলাভাষী হিন্দুরা তাদের মুখ থেকে পানি আসে না, জলে আসে, এটা সাম্প্রদায়িকতা। পানি তার আসে না মুখে দিয়ে, তার জলেই বলছে। কিন্তু গোটা ভারত অন্যান্য ভাষাভাষী যারা আছে, হিন্দি ভাষা, গুজরাটি, সবাই কিন্তু পানিকে পানিই বলে, তারা জল বলে না। অতএব বাংলাভাষী আমাদের হিন্দু ভাইদের মধ্যে এই যে গোড়ামিটা, তারা পানি বলবে না, পানি বললে তাদের ইমান আকিদা নষ্ট হয়ে যাবে। পানি, জল কোনোটাই সমস্যা না, বলা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত ভাই, আপনাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যেটা জমা করে রাখবে এমন যদি হয় এই জমাকৃত গোশত খাইতে খাইতে পরবর্তী কোরবানি চলে আসে, তাহলে কি হবে? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি, আচ্ছা, কোরবানির গোশতকে বিতরণের ক্ষেত্রে আপনি যেটা বললেন, আল্লাহর ভাষা হলো ফাকুলু মিনহা, এ থেকে একটু খাও। তো এখন এই যে সমান ভাগে ভাগ করতে হবে, সেটা 2 ভাগ হোক, 3 ভাগ হোক, জমা হোক,
এই যে সমান করতে হবে এরকম কোনো বিধান আছে কিনা? এটা বোধহয় আপনি শুরুতেই বলেছেন। না না, এই সমান করতে হবে পাল্লা দিয়ে বা বিশেষ পাত্র দিয়ে না, এমন কোনো বিধান নেই, প্রয়োজনও নেই। আচ্ছা, বাংলাদেশেও আছে এবং সৌদি আরবেও আছে, কোরবানি গোশত বিক্রি হয়। তার মানে একজনে অনেকগুলো গোশত চারিদিক থেকে জমা করার পরে এটা বিক্রি করে। এটায় কোরবানি দাতার কোনো সমস্যা আছে কিনা? 2 নাম্বার হলো যে ওখানে হজ্জের অনেক পশু কোরবানি হয়, যেই পশুগুলিকে কম দামে বিক্রি করা হয়, এটা কিছু মানুষ নিয়ে গোশত জমা করে রাখে, সারা বছর খায়। এটা কতটুকু ঠিক বা ঠিক? বিষয়টা হচ্ছে যে যিনি কোরবানি দিবেন তিনি তো আল্লাহর জন্য দিবেন। যেটা খার এটা তো আল্লাহ পাকের মানে বিশেষ মানে অনুগ্রহ, যে আল্লাহর জন্য আমরা যেটা দিয়ে দিছি সেখানে খেতে পারি। আমরা গরিবদেরকে দেব, কিন্তু গরিব ভাইয়েরা কোনো ভাইয়েরা এত বেশি সংগ্রহ করেন, তার এটা এখন আপনার রান্নাবান্না করে খাওয়ার মানে যতটুকু দরকার তার চেয়ে বেশি। আবার উনি যেহেতু ফ্রিজ নেই, উনি সংরক্ষণ করতে পারবেন না। এখন যেহেতু এই গোষ্ঠের মালিক এখন তিনি, এখন আমি যে দিয়েছি আমি মালিক না, ডক্টর শহীদুল ইসলাম বারাকের একজনকে দিয়েছে, শহীদুল ইসলাম ওই অংশের মালিক না। যেহেতু সে এখন মালিক, সেটা বিক্রি করতে পারে, আর তার কাছ থেকে যদি কেউ কিনে কোনো সমস্যা নেই। আচ্ছা, একইভাবে যেটা বললাম যে মক্কা শরীফে অনেক পশু কোরবানি হলো হাজিদের, এগুলো পড়ে আছে, এগুলো যদি কোনো মানুষ কিনে নেয়, সারা বছর গোশত রেখে রেখে খায়, এটা কত? না, সমস্যা নেই। কিন্তু এখানে দেখতে হবে, আমার সমস্যা নেই তো বললাম কমন কথা, কিন্তু সমস্যা আছে তো। যিনি কোরবানি দিবেন, কোরবানি যার ওপর ওয়াজিব, তিনি ওই কোরবানির গোশত নিতে পারবেন না। নিতে পারবে কারা? যারা কোরবানি দিতে পারেন নাই মানে তার জন্য এটা ওয়াজিব ছিল না, তার সক্ষমতা ছিল না। তিনি যদি গোশত সংগ্রহ করে তিনি ব্যবহার করেন দীর্ঘ সময়ে, কোনো সমস্যা নাই। কিন্তু কোরবানি যিনি দিয়েছেন তিনি এই গোশত খেতে পারবেন না। উনি কি ওই গোশত কিনে রেখে দিতে পারবেন না? হ্যাঁ, যে মিসকিন যারা ওই গোশত পাইল তাদের কাছ থেকে কিনতে পারবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার 3টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হইতেছে গিয়া যে তাকবীরটা যে পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জায়গায় আছে আল্লাহু আকবার, আবার কোন জায়গায় আছে আল্লাহু আকবার, শেষের বার এটা কি হবে? আল্লাহু আকবার হবে না আল্লাহু আকবার হবে, না দুইটার একটা পড়লেই হবে? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, মেয়েদের যে মাসের অসুস্থতা থাকে তখন কি এই তাকবীরটা এই সময় পড়তে পারবে তারা? মাসের যদি অসুস্থতা থাকে তাহলে কি এই সময় এই তাকবীরটা পড়তে পারবে, নাকি না পড়লে হবে, না গুনাহ হবে পড়লে? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইতেছে, হুজুর আমার খালার জায়গা আছে, হ্যাঁ, কিন্তু নগদ কোনো অর্থ নাই, আপন ছোট খালা, কিন্তু গোল্ড আছে, তার উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু তার স্বামী তার পক্ষে থেকে দেয়, স্বামীর পক্ষে থেকে, স্ত্রীর পক্ষ থেকে আদায় করে না, গরু দেয়, একা না ভাগে 1 ভাগ দেয়, বা মহিষে ভাগে 1 ভাগ, এইভাবে। কিন্তু আমি যদি খালাকে কিছু টাকা দিই যে খাসি কেনার জন্য, ধরেন 10,000 টাকায় কিনবো, আমি যদি 5,000 টাকা দিই আর বাকিটা দিয়ে বলি যে আপনি এই করেন কি জানি তো বইটা কোরবানিটা ওয়াজিব কোরবানিটা আপনি আদায় করেন, তাইলে কি আমার হইব? আর এটা যদি আমার বাবার নিয়তে দিই যে আমার বাবা যে মারা গেছে এই সব টাকাটা আমার বাবা পায়, কিংবা আমার ফ্যামিলির জন্য এটা একটা টাকা, তাহলে কি আমার এটা আদায় হবে নাকি গুনাহ হবে? এই একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রথম প্রশ্ন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা তাকবীর, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি প্রশ্ন করেছেন, ভালো করেছেন। আপনার এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাইতে চাই যে তাকবীরের একটা দিক আমাদের কাছে অবহেলিত আমাদের এই অঞ্চলে। সেটা হচ্ছে যুলহিজ্জা মাসের চাঁদ উদয়ের পর থেকেই তাকবীর বলতে হবে। এটাকে তাকবীর মতলক বলা হয়, মানে এই সব সময় পড়া, সবসময় বলা, উঠতে বসতে চলতে ফিরতে এই তাকবীর। আর এই তাকবীরের ব্যাপারে বুখারীতে হাদিস আছে, আবু বকর এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তায় যাইতেন তাকবীর বলতেন, বাজারে যাইতেন তাকবীর বলতেন, তাদের তাকবীর শুনে পাশের লোকরা তাকবীর বলতেন। এই
ওমর রাদিয়াল্লাহু তাআলা তাবুতে তাকবীর বলতেন, রাস্তা দিয়ে যারা যেতেন তারা শুনে শুনে তাকবীর বলতেন। এই তাকবীরের চর্চাটা আমাদের দেশে নাই, কারণ হচ্ছে এটা আলোচনায় আসে না। আর বিশেষ তাকবীর হচ্ছে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ সালাতের পরে, প্রতি ফরজ সালাতের পরে এটা পড়তে হবে, নারী পুরুষ সবাই। ওনার জানার বিষয় এখন আসতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়াও হবে কেন? জি। আরেকটা হলো যে পিরিয়ডকালীন সময়ে তাকবীর পড়বেন কিনা? তাকবীর পড়বেন, দুরূদ পড়বেন, মুখস্থ কোরআন তেলাওয়াত করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গোল্ড আছে খালার, কিন্তু তার কোরবানি দেওয়ার জন্য ক্যাশ টাকা নেই। এখন উনি যদি 5,000 টাকা দেন আর বলেন যে বাকি টাকা তুমি অ্যাড করে তুমি একটা খাসি কোরবানি করো, তা হবে কি হবে না? যে কোরবানি তো ওয়াজিব, হজ যিনি করবেন তার উপর হজ ওয়াজিব। চাঁদা তুলে তো হজ করা যাবে না, অতএব এই চাঁদা দিয়ে কোরবানি, ওনার কোরবানি উনিই দিবেন। গোল্ড আছে, গোল্ড বিক্রি করে দিবেন। গোল্ড আছে, তাই নগদ অর্থ নাই, তরল অর্থ নাই, এইটা বলে ওই জাকাত থেকেও আপনার নিজকে বাঁচিয়ে রাখা যাবে না, কোরবানি থেকে বাঁচিয়ে রাখা যাবে না। গোল্ড বিক্রি করবেন, গোল্ড তো অনেক দাম, অল্প একটু বিক্রি করেন, কোরবানি দেন। আচ্ছা, এখন টাকা উনি কিছু দিলেন, সেটাকে যদি আবার নেয়াত করেন বাবার নামে কোরবানি হবে কি না? বাবার নামে না, বাবার পক্ষতে। তো বাবা যদি জীবিত থাকে তাহলে হবে, বাবা যদি মৃত হয় না, হবে না। আচ্ছা, বাবা মারা গেছেন, এখন বাবার পক্ষ থেকে করতে চেয়েছিলেন এই সিস্টেমে যে খালায় দিবে 5,000, উনি দিবে 5,000, 10,000 টাকা দিয়ে একটা ছাগল। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মগবাজার থেকে মুনির আক্তার বলছি। জি প্লিজ। আমার প্রথম হচ্ছে প্রশ্ন আমার কাছে একজন জানতে চেয়েছেন আর কি, একজনের আপনার ওই যে কুফরি কালামি, মানে ওই যে ম্যাজিক কালাম খালাস ব্ল্যাক ম্যাজিক নাকি বলে, ওগুলো যদি ছাড়ানোর জন্য একজন হচ্ছে যে আপনার চেয়েছে, একটা নিয়ম দিয়েছে। সেই নিয়মে আপনার ওই যে কুল চারকুল পরে সবকিছু করে করতে হবে, কিন্তু ওই গোসলের পানিটা কোন অবস্থাতে যেন পায়ে না পড়ে, এরকম একটা কথা বলেছেন। সেজন্য আমার কাছে জানতে চাচ্ছেন, আপনাদের কাছে জানতে চেয়েছি আর কি, যে পায়ে গোসল করলে পানি পড়বে না এরকম কোনো আছে কিনা, সেটা ওই পানি 21 দিন খেতে হবে না কয়দিন খেতে হবে, ঘরে ছিটাতে হবে, এরকম কোনো নিয়ম আছে কিনা এটা একটু বলবেন। আরেকটা হচ্ছে ভাইয়া, আমি যখন যদি জার্নি করি, যেমন মনে করেন ঢাকা টু রাজশাহী আমি হয়তো গেলাম, তখন হয়তো আমার নামাজের কোনো ইয়ার নাই, তখন আমি জোহর আর আসরটা যদি একসাথে পড়ি, তাহলে কসর হিসাবে কি আমি আসরের পুরো 4 রাকাতই পড়বো না ইয়ে করবো, এই নিয়মটা একটু বলবেন। আরেকটা হচ্ছে আমি অনেক সময় দেখা যাচ্ছে যে নামাজের সময় হয়তো নামাজ আর কি, বিশেষ করে ভিতরে নামাজের সময়। বোন মনিরা, আপনি একটু থামেন। আপনি যে 2টি নামাজ পড়ে নিতে চাচ্ছেন, সেটা কি রওনা করার আগে বাসায় পড়ে নেবেন? জি 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 জি। আচ্ছা, মনে করেন 1:30টায় আমার ট্রেন, হ্যাঁ 1:30টায় ট্রেন, আমি হয়তো বাসা থেকে 12:30 বেরিয়ে যাবো, তো তার আগে আমি আর কি সালাতটা পড়ে যেতে চাচ্ছি। তো তবে কি আমি সব পরে পড়বো, এটা বলবো। আরেকটা হচ্ছে ভাইয়া যে দয়া কোনো না পড়ে হয়, অনেক সময় হয়তো রুকুতে চলে যাচ্ছি, মনে পড়ে তখন আবার গিয়ে পড়ছি, কিন্তু অনেক সময় পড়ছি না, এটা হলে কি নামাজটা কিভাবে কমপ্লিট করবো আমাকে একটু বলবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথম প্রশ্ন ব্ল্যাক ম্যাজিক আর পায়ে পানি পড়া, উনি বুঝতে চেয়েছেন যে আসলে ব্ল্যাক ম্যাজিকালরা ওনাকে কতগুলো নিয়ম বেঁধে দিয়েছে, সেই নিয়মের আওতার মধ্যে এটা আছে যে ওই পানি দিয়ে গোসল করবেন, কিন্তু পায়ে যেন পানি পড়ে না, আর 21 দিন এই সমস্ত নিয়ম বেঁধে দিয়েছে। এটা কোনো গোসলের হুকুমের ভিতরে আছে কিনা? আপনার প্রশ্নের জবাবের আগে একটু দৃষ্টি আকর্ষণ করবো, এর আগেও 2 বোন প্রশ্ন করতে গিয়ে আমাদের এখান থেকে যিনি প্রশ্ন রিসিভ করেন, এটি নিয়ম, তিনি সালাম দেন, এটা লক্ষ্য করে থাকবেন, সালাম দেন। তো আপনি আবার ওয়ালাইকুম সালাম বলে আবার আসসালামু আলাইকুম বলেন, এটা সালামের সুন্নাহ পরিপন্থী, এটা করবেন না, কেউই করবেন না। আপনাকে সালাম দিয়েছে, আপনি ওয়ালাইকুম সালাম বলবেন, আবার আসসালামু আলাইকুম বলা, এটা সুন্নাহ পরিপন্থী কাজ, এটা দৃষ্টি আকর্ষণ করাই দরকার। এই কাজটা অনেকে করে, মেহরবানি করে এটা করবেন না। ব্ল্যাক ম্যাজিক জাদু না, ওই অংশ ঠিক আছে, আপনি বলছেন সার্কুল পড়া, তারপরে ফু দেওয়া, ঠিক আছে এগুলো, কিন্তু বাকিগুলো ঠিক নেই। এই 21 দিন এই পানি দিয়ে গোসল করা বাদ দিবেন, করবেন না এগুলো, শরীয়তের সাথে মানে
সাংঘর্ষিক এগুলি। আর পায়ে পানি গোসলে যদি না করেন আর পানি পড়ার, আর পানি তো পায়ে পড়ার কোনো প্রশ্নই ওঠে না। 21 দিন এই পানি দিয়ে গোসল করার কথা যে বলেছে এটা বাদ দিবেন, করে থাকলে তো করেছেন, বাকি আর এই পানিটা ফেলে দেন, করবেন না। হ্যাঁ, ওগুলি অব্যাহত রাখেন, 4 কোল দিয়ে 3 কোল দিয়ে পড়বেন, গায়ে ফুঁ দিবেন, এগুলি করতে থাকবেন। কিন্তু ব্ল্যাক ম্যাজিক আছে নাকি ইসলামে? এটা তো জাদুর বিষয়টা তো আছে, জাদু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাদু দ্বারা জাদু করা হয়েছে, সেটা তো হারাম। হারাম এখন যে জাদু তো করা হারাম, কিন্তু জাদুর যদি চিকিৎসা নেই আমি এই মানে কোরআন সুন্নাহ সমর্থিত উপায়, তো এই চিকিৎসা তো নিতে পারবো। আর গোসল করবে পায়ে পানি পড়বে না, এমন গোসল কেমন গোসল? পলিথিন দিয়ে বানতে হবে নাকি? এটা আসলে হয় না। আপনি বলছেন, আপনি যুক্তিসঙ্গতভাবেই বলছেন, এমন গোসল কি হতে পারে? গোসল করলে পায়ে পানি লাগবেই, আর যদি একান্ত করতে হয় তাহলে পা উঁচু কোথাও রাখে তারপরে বাকি অংশ ধোয়া ফেলাইতে হবে। আচ্ছা, জোহর আসর একসাথে তিনি পড়ে নিতে চাচ্ছেন, সে সময় কি পূর্ণ নামাজ পড়বেন নাকি আংশিক পড়বেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হওয়া উচিত। আমাদের মা বোনরা এই সমস্ত জানে না বলেই তাদের অনেক নামাজ বাদ যায়। নামাজ বাদ যাওয়ার কোনো সুযোগ নেই, আমরা আজকে একাধিকবার বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জার্নিতে বের হতেন, জোহরের সময় যদি তখন হতো, তিনি জোহর আসর একসাথে পড়তেন। আপনার রিলেটিভ প্রশ্ন হচ্ছে কয় রাকাত? অবশ্যই 4 রাকাত, যেহেতু আপনি মুকিম, এখনো মুসাফির না। 4 রাকাত জোহর পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 রাকাত আসর পড়তেন, বের হইতেন, তারপরে তিনি আপনার মাগরিব এশা রাত্রে পড়তেন। আচ্ছা, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বের হতেন যে এখনো জোহর রক্ত হয় নাই, তাহলে তিনি জোহর যেহেতু রক্ত হয় নাই পড়তেন না, পথে তিনি জোহর আসর পড়তেন এবং কসর 2 রাকাত 2 রাকাত করে। মনে হয় পরিষ্কার? আপনি বাড়ি থেকে যখন বের হবেন, জোহর আসর 4 রাকাত 4 রাকাত করে আপনি পড়ে এরপর উঠবেন। এটাই আপনার নিরাপদ, এটাই করবেন, এটাই করতে হবে। নতুবা আপনার নামাজ আসর বাদ যেতে পারে। নামাজ বাদ যাওয়াটা খুব কঠিন কাজ, এটা করবেন না, পড়ে নেবেন। আচ্ছা, দোয়ায় কোনো তিনি কি পদ্ধতিতে পড়বেন? প্রথম দোয়া কোনো যদি না পড়তে পারেন, এই আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে হানাফি মাযহাব বলে দোয়া কুনুত পড়া ওয়াজিব, আর সকল মাযহাব বলছে দোয়া কুনুত পড়া সুন্নত। হানাফি মাযহাব যে দোয়া কুনুত ওয়াজিব বলছে, আমি এই পর্যন্ত যতটা পড়াশোনা করেছি আমি অনেক খুঁজেছি, আমি এর পক্ষে কোনো দলিল পাই নাই, না শক্তিশালী না দুর্বল, কোনো দলিল পাই নাই। এখন আপনি ঠিক করবেন, আপনি কি এই দলিল ছাড়া ওয়াজিব মনে করবেন না সুন্নাহ মনে করবেন। আর দোয়া কুনুত পড়ার তো 2টা পদ্ধতি। একটা হচ্ছে রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে রুকুতে যাওয়ার আগে পড়ে রুকুতে যাবেন। আরেকটা হচ্ছে রুকু করে এরপর দোয়া কুনুত পড়বেন। 2টাই সহিহ সুন্নাহ দ্বারা সমর্থিত। শুকরান, জাযাকুমুল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি। আমরা ঈদ উৎসব পালন করব কিভাবে? জবেহের মাধ্যমে। কি জবেহ করবেন? পশু। মনে রাখবেন যে পশু জবেহের পাশাপাশি আপনার ভিতরে যদি পশুত্বের খাসলাত থাকে, এটাকেও জবেহ করে বিদায় করে দিতে হবে। এরপরে যেন আমরা ইনসান হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে জীবনযাপন করতে পারি। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।